আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমার বড় খুশি লাগছে যে আপনারা যে উদ্দেশ্যে দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করেছেন, সেই উদ্দেশ্যে আপনারা আজকের সফল হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কোরআন ধরানোর ডেট ঠিক হয়ে গিয়েছে। নুরানি কায়দা আর এক সপ্তাহের মধ্যে আপনাদের শেষ হয়ে যাবে এবং আপনাদের পরীক্ষা নেওয়া হবে হালকা করে। পরীক্ষাটা নেওয়ার পরে আপনাদের প্রত্যেকের কোরআন ধরানো হবে। পরীক্ষাটা আমাদের যে উদ্দেশ্য, সর্বপ্রথম আমি আপনাদের জানাই যে আপনারা যে পরীক্ষা দেবেন পরীক্ষার উদ্দেশ্যটা আপনাদের জানা দরকার। আমাদের পরীক্ষার উদ্দেশ্য হলো, দারুল আমাল একাডেমিতে যে পরীক্ষা রাখা হয়েছে এই পরীক্ষার উদ্দেশ্য হলো এটা যে আপনি এই পরীক্ষা সামনে রেখে পিছন থেকে নুরানি কায়দার শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যেখানে কাঁচা রয়েছে পাকা করবেন। বাকি আপনি ফার্স্ট হলেন কি সেকেন্ড হলেন কি থার্ড হলেন এরকম উদ্দেশ্যে কোনো মেহনত করা যাবে না। মেহনত করতে হবে এই উদ্দেশ্যে যে আমি আমার কিতাবটা সুন্দরভাবে পাকা করে নেব। যদি কারোর উদ্দেশ্য এরকম থাকে যে আমি ফার্স্ট হব সেকেন্ড হব থার্ড হব তাই মেহনত করছি, তো আপনি লিখে রেখে দেন, পরীক্ষা হয়ে গেলে আপনার ওই জিনিসটা আপনার মনে থাকবে না। কেন? আপনি পরীক্ষার উদ্দেশ্য করে আপনি মুখস্থ করছিলেন, পরীক্ষার পরে আপনার মনে থাকবে না। কোনো এক্সামে যখন আপনি তৈয়ারি করেন শুধু এক্সামের জন্য, তখন এক্সাম পর্যন্ত ওই জিনিস মনে থাকে, বাকি সামনে মনে থাকে না। তাই আপনার উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোরআন পড়বো, সেই কোরআনের কায়দাগুলো অনেক সময় অনেক কায়দা কাঁচা ছেড়ে গিয়েছে, অনেক সময় অনেক সবক ছেড়ে গিয়েছে ব্যস্ততার কারণে, সেগুলো আমি পাকা করতে এসেছি। আলহামদুলিল্লাহ, ডেট ঠিক হয়েছে। আপনাদের নুরানি কায়দা তো 7-8 তারিখের মধ্যে পুরো শেষ হয়ে যাবে। মাত্র 22টি সবক, 18 সবক আর 19 সবক চলছে। আপনাদের পরীক্ষার ডেট রাখা হয়েছে যাদের শনিবার সোমবার বুধবার ক্লাস, তাদের 15 তারিখে, 15ই অক্টোবর, 15/10/2025, 15ই অক্টোবর। মাত্র এখনো আপনাদের এখনো হাতে 15 দিন সময় আছে। আর যাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস, তাদের পরীক্ষা হবে 16 তারিখে, বৃহস্পতিবার। তাহলে 15 তারিখে বুধবার পরীক্ষা, যাদের শনি সোম বুধ ক্লাস অর্থাৎ এসএসবি। আর যাদের আরএমবি রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস, তাদের 16 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার। কোরআন ধরানো হবে আলহামদুলিল্লাহ শুক্রবার 17 তারিখে। এখন আপনার কাছে শয়তান চলে এসেছে যে তুমি এই মাত্র কদিনে সবে নুরানি কায়দা পড়ছো আর এক্ষুনি কোরআন ধরে নেবে, তোমার নুরানি কায়দা কাঁচা রয়েছে। শয়তানি কোনো ওয়াসওয়াসা আপনি নেবেন না। যা কিছু মাশাআরা করার দরকার আমাদের সঙ্গে করবেন। আমাদের গত 1 বছর যাবত আপনাদের নিয়ে খিদমত করছি, কর্মব্যস্ত মানুষদের নিয়ে খিদমত করছি, এবং আমাদের এক্সপিরিয়েন্স এর উপরে ভালো রয়েছে, আশা করি আপনাদের থেকে বেশি, যে কোন ছাত্রকে কখন কোরআন ধরালে কখন কি করলে ভালো হবে। এখন শয়তান চলে এসে বলবে তুমি তো পাকা করে সুন্দর করে নুরানি কায়দাটা আরেকবার গোড়ায় থেকে পড়ে তারপরে তুমি কোরআন ধরবে, এখন কোরআন ধরতে যেও না, তুমি কোরআন পড়তে পারবে না। আপনি যদি এটা খাতায় লিখে রেখে দেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি একবারের জায়গায় 10 বার নুরানি কায়দাটা শেষ করেন শুরু থেকে শেষ পর্যন্ত, রিভাইজ বারবার আপনি করছেন, তারপরেও যখন আপনি কোরআন পড়বেন তখনও আপনার কোরআন পড়তে অসুবিধা হবে, বাঁধবে। নুরানি কায়দার পড়ার উদ্দেশ্য হলো কায়দাগুলো ঠিকঠাক জব্দ করা, কায়দাগুলো ঠিকঠাক মুখস্থ করে নেওয়া। তারপরে আস্তে আস্তে কোরআনে পড়তে 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 কায়দাগুলো ফিটিং হয়ে যাবে, সুন্দরভাবে আস্তে আস্তে আপনি কোরআন পড়তে পারবেন। এখন শয়তান আপনাকে ধোঁকা দেবে এই কোরআন থেকে জুদা করার জন্য, যে তুমি যখন কোরআন পড়বে এই বয়সে পড়ছো, তাহলে ভালো করে একবার পড়ো। তখন আপনাকে ফের নুরানি কায়দায় গোড়ায় থেকে পড়ার জন্য মাসারও দেবে, আর যখন আপনার নুরানি কায়দা গোড়ায় থেকে পড়ে এসে ফের যখন আপনার কাছে থাকবে, তখন ভাববে যে এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার জন্য নয়, এটা আসলে বাচ্চা ছেলেদের জন্য। সেজন্য আমি অনুরোধ করব, কেউ এই হেল্পলাইনে হোক আমার নাম্বারে মেসেজ করবেন না এই বিষয়ে যে আমি নুরানি কায়দাটা আরেকবার রিভাইজ করব। আপনার কাঁচা আছে যাই আছে, আপনারা আমরা আপনাকে 15 দিন আগে খবর দিচ্ছি। কেন? এই 15 দিনের মধ্যে আপনি নুরানি কায়দা যে সবকটা কাঁচা আছে সেই সবকটা আপনি পাকা করেন, এবং আপনি দেখেন যে আমার কোন সবকটা কাঁচা আছে, কোন সবকটা আমি পড়তে পারছি, কোনটা পড়তে পারছি না, সেগুলো নোট ডাউন করেন, সেগুলোর উপরে মেহনত করেন। শর্ট ভিডিও আমাদের দেওয়া আছে, শর্ট ভিডিও দেখে দেখে পড়েন।
তারপরেও আপনার যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু কেউ এই কথা বলবেন না যে আমি নুরানি কায়দা আর একবার গোড়ায় থেকে পড়তে চাই। এটা একটা শয়তানি নুরানি ধোঁকা আপনাকে দিতে চাচ্ছে, আর আপনি সেটা খেয়ে নিচ্ছেন। ওই টোপটা যদি আপনি খান, আপনার জিন্দগিতে আপনি ক্ষতি করবেন। আমরা চাচ্ছি প্রত্যেকটা ছাত্র, সে নুরানি কায়দা যারা শেষ করছে তাদেরকে আমরা কোরআন ধরিয়ে দেবো, এবং কোরআনে গিয়ে কোরআনের সাথে সাথে নুরানি কায়দাটা ফিটিং করাবো। কোথায় মিম সাকিনের কায়দা, কোথায় নুন সাকিনের কায়দা, কোথায় ইজার হবে, কোথায় ইকফা হবে, কোথায় ইদগাম, কোথায় ইকলাব, এগুলো আমরা কোরআনে ফিট করাবো। শুধু কোরআন আমরা পড়াবো না শুরুতে আপনাকে, কোরআনের পাশাপাশি নুরানি কায়দাও থাকবে। তাহলে কেন আপনি শুধু নুরানি কায়দা পড়তে যাবেন? আপনার যে কায়দাটা কাঁচা আছে সেটা আপনার শিক্ষক আপনাকে সুন্দর করে জিনিসটা বোঝাবে। তাহলে এখন আমরা যে 15 দিন আগে ঘোষণা করছি, এই 15 দিন আগে ঘোষণা করার উদ্দেশ্য যে আমাদের পরীক্ষার যে উদ্দেশ্যটা হলো নুরানি কায়দা আপনি শেষ করেছেন, যেখানে কাঁচা আছে সেটা আরেকবার রিভাইজ করে নেবেন, বারবার পড়বেন। আজকের দিন থেকে নিয়ে একটা মেহনত শুরু করেন, আপনার মাথার ভিতর থেকে ওই প্রশ্নটাই উঠে যাবে। সেটা কি? যে নুরানি কায়দার যে সবক পর্যন্ত হয়েছে আপনি 5 নম্বর সবক থেকে নিয়ে আর ওই পর্যন্ত রেগুলার একবার করে অনুশীলনগুলো পড়বেন। এর জন্য একটা আমি আলাদাভাবে ভিডিও করে দিয়ে দিচ্ছি যে আপনি কিরকম ভাবে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগিয়ে 5 নম্বর সবক থেকে যেই পর্যন্ত আপনার সবক চলছে সময়, এই 5 থেকে 10 মিনিট সময় লাগিয়ে 15 মিনিট সময় লাগে আপনি পুরোটা পড়তে পারবেন। আমি একটা ভিডিও করে এই ভিডিওর নিচে একটা ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিওতে আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে ওই অনুযায়ী আপনি মেহনত করেন, আপনার নুরানি কায়দা আর একবার রিভাইজ নয়, আপনার নুরানি কায়দা 10 বার রিভাইজ হয়ে যাবে এখান থেকে পরীক্ষা পর্যন্ত। সেজন্য কেউ এই চিন্তা মাথায় নেবেন না যে আমি আর একবার নুরানি কায়দা পড়বো। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি একবার কেন, যদি 20 বার পড়েন আপনার নুরানি কায়দা, যদি 20 বার আপনি পড়েন, তারপরেও কোরআন পড়তে গেলে আপনার অসুবিধা হবে। কোরআন আপনি স্পিড পড়তে পারবেন না। সুতরাং আমাদের এক্সপিরিয়েন্স এই বিষয়ে আপনার থেকে বেশি। আপনি আমাদের মাশওয়ারা অনুযায়ী চলবেন। আপনার কাঁচা পাকা যা আছে ওই অবস্থায় আপনি কোরআন ধরবেন, ওই অবস্থায় আপনি পড়ে পড়ে আগে বাড়বেন। আমাদের মাশওয়ারা শুনলে আপনার ফায়দা হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষার উদ্দেশ্য হলো এটা, ফার্স্ট সেকেন্ড থার্ড নয়। অনেকে আবার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য মেহনত করে, অনেকে আছে শুধু পরীক্ষার উদ্দেশ্যে মেহনত করে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নুরানি কায়দার কোরআনটা যাতে সুন্দরভাবে পড়তে পারি তার কায়দাগুলো পাকা করার জন্য মেহনত করবেন। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড জন্য হওয়ার জন্য মেহনত করেন, আর এতগুলো স্টুডেন্টদের মধ্যে যখন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবেন না, তখনও আপনার মনটা ভেঙে যাবে এবং কোরআন থেকে শয়তান ওখান থেকে জুদা করার জন্য একটা রাস্তা পেয়ে যাবে, যে তুমি এত মেহনত করলে তবু তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলে না। শয়তান মাথার মধ্যে দেবে তোমার ওস্তাদ নিশ্চয়ই তোমার নাম্বার কম দিয়েছে, তোমার ওস্তাদ তোমার সঙ্গে হক তালপি করেছে। সেজন্য আমি এই জন্য মেহনত করছি যে আমার নুরানি কায়দা পাকা হবে, আমি কোরআনটা যাতে সুন্দরভাবে কায়দা অনুযায়ী পড়তে পারি। ব্যাস এই জন্য মেহনত করবেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য যাতে না থাকে। তাহলে একটা ভিডিও এই ভিডিওর নিচে আমি দিয়ে দেবো, সেই ভিডিওর ভালো করে দেখে নেবেন। ওই অনুযায়ী প্রতিদিন 1 থেকে 4 তো আলিফ বা, এটা বাদ দেন, 5 নম্বর সবক থেকে যেই পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত আপনারা প্রতিদিন কন্টিনিউ এখান থেকে পরীক্ষার দিন পর্যন্ত পড়বেন। ইনশাল্লাহ আপনার নুরানি কায়দা পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। কিভাবে পড়বেন ওই ভিডিওতে পরিপূর্ণ দেওয়া আছে। পরীক্ষার প্রশ্ন হয় মাত্র 3টি। একটা হয় বানান ইজরা, যে কোনো একটা জায়গা থেকে একটা শব্দ বা একটা লাইন আপনাকে পড়ে বানান ইজরা করতে হবে। একটা প্রশ্ন হয় 1 থেকে 18 নম্বর মাখরাজ পর্যন্ত, যেটা যে আপনি আলিফ বার মাখরাজ বলেন, মাখরাজ নাম্বার মুখস্থ করতে হবে না, যে 5 নম্বর মাখরাজ বলেন, 6 নম্বর মাখরাজ বলেন, এরকম করতে হবে না। আপনার জিজ্ঞাসা করা হবে যে জিমের মাখরাজটা বলেন, বার মাখরাজটা বলেন। তাহলে 1 থেকে 18 নম্বর যে মাখরাজ, 29টি অক্ষরের 18টা মাখরাজ, নাম্বার মুখস্থ করতে হবে না, কিন্তু কোন অক্ষরের মাখরাজ কোথায় থেকে কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা মুখস্থ করলে হবে। এবং কিতাবে যে ভাষাটা লেখা আছে ওটাই হুবহু মুখস্থ করতে হবে এরকম নয়, আপনি আপনার ভাষায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা প্রশ্ন হয়, আমি একটা প্রশ্নমালার পিডিএফ দিয়ে দেবো আপনাদের গ্রুপে, ওই প্রশ্নমালার পিডিএফ প্লাস ভিডিও, ওই ওখানে 12টা প্রশ্ন কম বেশি লেখা আছে আপনাদের জন্য বানানো হয়েছে, ওই 12টা প্রশ্ন উত্তর আপনারা, প্রশ্নের উত্তরগুলো ভিডিওতেও দেয়া থাকবে, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। এবং আমি আপনাদের ওই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার জন্য আপনাদের নুরানি কায়দা যখন শেষ হয়ে যাবে, আমি 2 থেকে 3টে ক্লাস নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করাবো এবং মাখরাজ মশ করাবো। আমি নিজে আপনাদের সঙ্গে সময় দেবো সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ। আপনাদের প্রথমে নুরানি কায়দাটা শেষ হয়ে যাক, কিন্তু এখন আপনারা মেহনত করবেন যে 5 নম্বর সবক থেকে নিয়ে আর যেই পর্যন্ত হয়েছে রেগুলার একবার করে পড়ে নেবেন। আমি আশা রাখছি আপনাদের থেকে যে আপনারা প্রতিদিন এই আমলটি করবেন। তাহলে আপনারা মাথায় রাখবেন, যাদের শনিবার সোমবার বুধবার ক্লাস, তাদের পরীক্ষা হবে বুধবার 15ই আগস্ট আর
এই 15ই অক্টোবর, সরি 15ই অক্টোবর। আর জানাদের রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ক্লাস, 16ই অক্টোবর পরীক্ষা হবে। 17 তারিখ শুক্রবার পড়ছে, বুধবার বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, শুক্রবার 17 তারিখে আপনাদের কোরআন ধরানো হবে। আর ফের শনিবার থেকে আপনাদের যেরকম ক্লাস হয় ক্লাস চালু হয়ে যাবে, কোরআনের ক্লাস হবে। কয়েকটা বিষয় আমি আপনাদের খুব বললাম যে পরীক্ষার যে মেহনতটা করবেন পরীক্ষার জন্য নয়,